এপারে বাংলাদেশ ওপারে ভারত, দুই দেশের মধ্যে সীমা রেখা টেনেছে কাটা তারের বেড়া। এতদিন ঠিকঠাকই কাটছিল দিনকাল, তবে এবার শোনা যাচ্ছে বাংলাদেশ সীমান্তের নিজস্ব সীমানায় অ্যান্টি ড্রোন ইউনিট বসাচ্ছে ভারত। আবার বিএসএফ এর সৈন্য সংখ্যাও বৃদ্ধি করছে দেশটি। এছাড়া ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার তো আছেই। সব মিলিয়ে টানাপোড়েনে দুশ্চিন্তা বাড়ছে সীমান্তের বাসিন্দাদের। সীমান্তবাসীরা বলছেন, এতদিন নির্বিঘ্নে থাকলেও এখন কিছুটা আতঙ্কেই রয়েছেন তারা। আর এভাবে চলতে থাকলে দু দেশের সম্পর্কে ছেদ ধরতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। স্থানীয় এলাকার চাষিদের অভিযোগ, বিভিন্ন সময়ে বিএসএফ এর হুমকির শিকার তারা। এতে চাষাবাদ নিয়ে পড়েছেন বিপাকে। বিএসএফ বর্তমানে যেভাবে টহল দিচ্ছে তাতে তারা সবাই আতঙ্কিত। কখন আক্রমণ করে বসে এই ভয়ে। মাঝে মাঝে বিএসএফ এর লোকজন এসে নাকি গালাগাল পর্যন্ত করছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক ঐতিহাসিকভাবে বহু চড়াই উতরাই পেরিয়ে এসেছে। বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক সমর্থনের বহু দৃষ্টান্ত থাকলেও সন্দেহ ও অবিশ্বাসের ঘটনাগুলো বারবার এই সম্পর্ককে নাড়া দিয়েছে এবং এগিয়ে যাওয়ার পথকে জটিল করে তুলেছে। সাম্প্রতিক সময়ে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন এবং এর সঙ্গে সম্পর্কিত আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া এ সন্দেহ ও অবিশ্বাসকে নিয়ে গেছে নতুন মাত্রায়। রাজনৈতিক, কূটনৈতিক ও গণমাধ্যমের বিভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন বার্তা ও দৃষ্টিভঙ্গি দুই দেশের সম্পর্কের ভারসাম্যকে প্রভাবিত করছে। এর ফলে ন্যায্যতা ও সমমর্যাদার ভিত্তিতে টেকসই বা আস্থা ভিত্তিক একটি সম্পর্ক গড়ে তোলার পথে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, গুজব সন্ত্রাসে দু দেশের সম্পর্কে ছেদ পড়লে তার রেশ গিয়ে পড়বে সীমান্তবাসীর ওপর। দু দেশের স্বাভাবিক সম্পর্ক বজায় না থাকলে জাতীয় ও অর্থনৈতিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হবে, তার থেকে বড় ক্ষতি হবে স্থানীয়দের জন্য। ডেস্ক রিপোর্ট, সমকাল।